হ্যালো বন্ধুরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। হিপনোটাইজ এই শব্দটা তো অবশ্যই শুনে থাকবেন, আর এটা কতটা শক্তিশালী এই মুভিটা দেখলেই জানতে পারবেন। এই মুভিটাতে ভরপুর সাসপেন্স দেওয়া হয়েছে এবং মুভিটার নামও কিন্তু হিপনোটিক, যেটা কিনা 2023 সালেই মুক্তি পেয়েছে। তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা দিচ্ছি যে মুভিটা আপনার অবশ্যই ভালো লাগবে। তাই দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে ডিটেকটিভ ড্যানিকে দেখানো হয়। ড্যানি একজন থেরাপিস্ট ডক্টরের সাথে বসে রয়েছে। ডক্টর তাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার মেয়েকে শেষবার কোথায় দেখেছো? ড্যানি ডক্টরকে জানায়, আমার মেয়ে পার্কে খেলছিল। আমি একটু অন্যমনস্ক হলে সে আমার চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি তাকে কোথাও খুঁজে পাইনি। আমার মেয়েকে আমার সামনে থেকে অপহরণ করে নিয়ে গেছে। তখন ড্যানির কাছে তার বন্ধু নিকের মেসেজ আসে। সে ড্যানিকে ডিউটির জন্য ডাকে। এরপর ড্যানি যখন লিফটে আসে তখন সে তার ওয়াইফ ও মেয়ের ছবি বের করে। তার মেয়েকে একটা ছেলে অপহরণ করেছে। যখন তাকে গ্রেফতার করা হয় ততক্ষণে সে কিডন্যাপিং এর বিষয়টা ভুলে গেছে, আর পর্যাপ্ত প্রমাণ না থাকাতে ছেলেটাকে জামিন দিয়ে বের করে দেওয়া হয়। এই বিষয়টা মনে পড়লেই তার মন খারাপ হয়ে যেত, আর সে নিজের মনকে কন্ট্রোল করতে পারতো না। ড্যানি এরপর বিল্ডিং থেকে বাইরে এলে তার বন্ধু নিককে সে দেখতে পায়। নিক মূলত ড্যানিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। নিক ড্যানিকে জানায়, আমাদের কাছে একটা আননোন কল এসেছিল। সেখান থেকে জানতে পারি যে আজকে ব্যাংক অফ অস্টিনে ডাকাতি হতে যাচ্ছে। নিক আরো জানায়, ব্যাংক অফ অস্টিনের দ্বিতীয় শাখাতেও ডাকাতি হয়েছে। এই চোরদের টার্গেট টাকা না, এদের মেইন টার্গেট হলো লকার নাম্বার 23, আর সেটাকেই তারা চুরি করছে। ড্যানিরও একটি অ্যাকাউন্ট ছিল এই ব্যাংকে। এখন তারা দুজনেই তাদের সম্পূর্ণ টিমকে সাথে নিয়ে এই ব্যাংকের সামনে বসে যায়, যাতে করে চোরদেরকে তারা ধরতে পারে। তখন একজন লোক এসে সামনে থাকা বেঞ্চে বসে পড়ে, আর একজন মহিলা ফোনে কথা বলতে বলতে সেই বেঞ্চে এসে বসে পড়ে। ডেল নামের লোকটা মহিলাটাকে হিপনোটাইজ করে ফেলে। মহিলাটাকে বলে, আজকে প্রচন্ড গরম পড়েছে। এরপরে একটু সামনে এগিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডদেরকে কিছু বলে আর সেখান থেকে চলে যায়। ড্যানি সময় নষ্ট না করে সে ভ্যান থেকে বের হয় আর দ্রুত ব্যাংকের ভিতরে চলে আসে। নিক ড্যানিকে রিকোয়েস্ট করে যে প্লিজ তুমি এরকমটা করো না। ড্যানি ব্যাংক ম্যানেজারকে বলে, আমি আমার অ্যাকাউন্ট চেক করতে চাই। এদিকে সেই মহিলা মানে যাকে হিপনোটাইজ করা হয়েছিল সে মনে করে আজকে আসলেই অনেক গরম পড়েছে, আর রাস্তাতে ড্রেস খুলে হাঁটতে থাকে, আর এই কারণে রাস্তাতে অ্যাক্সিডেন্ট হতে থাকে। ব্যাংকের ভেতরে ড্যানি যখন লকার রুমে আসে তখন ম্যানেজার বলে, আমি তো ভুল করে আপনার চাবি অফিস রুমে ফেলে এসেছি, এখনই এনে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। কিন্তু ম্যানেজারের চাবি তো আসলে ড্যানি চুরি করেছে। ম্যানেজার সেখান থেকে চলে গেলে ড্যানি তখন 23 নম্বর লকারটি খুলে ফেলে, আর সে এর ভেতরে তার মেয়ে মিনির ছবি দেখতে পায়। এদিকে ডেল ব্যাংকের একজন কর্মচারীকে হিপনোটাইজ করে আর মেয়েটাকে লকার রুমে পাঠিয়ে দেয়। মেয়েটাকে ড্যানি আটকালে মেয়েটি কোনো কিছুই শুনছিল না। এতক্ষণে ব্যাংকের ভিতরে হিপনোটাইজ করা গার্ডগুলো চলে আসে আর ড্যানির উপর গুলি করে। এরপরে সেই মহিলা বক্সটাকে নিয়ে একটি ট্রাকে উঠে পড়ে, আর তার সাথীরা অ্যাক্সিডেন্ট হওয়া জায়গাতে ব্যস্ত ছিল। বক্স নিয়ে যাওয়ার সময় সেই ট্রাকটারও অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর ডেল সেই বক্সটাকে ট্রাক থেকে বের করে আনে আর বোম ব্লাস্ট করে ট্রাকটাকে উড়িয়ে দেয়। কিন্তু ড্যানি আর তার সাথীরা তখন ডেলের পিছু করতে থাকে। এরা সবাই লুকিয়ে ছাদে চলে আসে। ডেল তখন ড্যানির দুজন সাথীকে হিপনোটাইজ করে ফেলে। তখন সেই দুজন ড্যানির দিকে বন্দুক তাক করে। ড্যানি জিজ্ঞাসা করে, আমার মেয়েকে কোথায় রেখেছো? ডেল উত্তর দেয় না, বরং বলে যে এই ছবিটা তুমি আমাকে দিয়ে দাও। তখন ডেল বলে, তোমরা দুজন দুজনকে গুলি করো। এই দুইজন গুলি করলে ডেল ছাদ থেকে লাফ দেয়। এরপর ড্যানি যখন নিচে তাকিয়ে দেখে নিচে কাউকেই সে দেখতে পায় না। এরপর ড্যানি নিককে প্রশ্ন করে, আমার মেয়ের ফটো সেই লকারে কিভাবে আসলো? নিক বলে, তুমি একজন ফেমাস ডিটেকটিভ, আমার মনে হয় কেউ তোমার সাথে গেম খেলছে, হয়তো আমাদের কিছু লোক তার সাথে হাত মিলিয়েছে। রাতে নিক ড্যানিকে ফোন করে বলে, আমি সেই ব্যক্তিকে খুঁজে পেয়েছি যে ব্যক্তি আমাদেরকে ব্যাংক ডাকাতির খবরটা দিয়েছিল। সেই মহিলার নাম ডিয়ানা ক্রস। এরপরে ড্যানি সেই মহিলার সাথে দেখা করে। সে সময় মহিলাটি একজন কুস্তিগিরের চিকিৎসা করছিল। ড্যানি ডিয়ানাকে বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই। মহিলাটি তখন কুস্তিগিরকে হিপনোটাইজ করে আর তাকে বাহিরে অপেক্ষা করতে বলে। মহিলাটি বলে, তুমি যতক্ষণ এখানে আছো ততক্ষণ সে বাহিরেই অপেক্ষা করবে। ড্যানি জানায়, তুমি এই ডাকাতি সম্পর্কে কি করে জানতে পারলে? ডিয়ানা জিজ্ঞাসা করে, তুমি কি সেই ডাকাতদের কাউকে গ্রেফতার করেছো? ড্যানি বলে, না। ডিয়ানা তখন বলে, তুমি এখান থেকে চলে যাও। ডেল বাইরে থাকা সেই বডি বিল্ডারকে হিপনোটাইজ করে ফেলে। সেই বডি বিল্ডার তখন বাইক নিয়ে সেই দোকানের ভেতরেই ঢুকিয়ে দেয়। কিন্তু ড্যানি ডিয়ানাকে বাঁচাতে গেলে তখনই বাইক অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়ে যায়। এরপর ড্যানি ডিয়ানাকে একটি পরিত্যক্ত জেলখানাতে নিয়ে আসে, যেটাকে এখন পার্সোনালি ব্যবহার করা হচ্ছে। ড্যানি প্রশ্ন করে, এসব হচ্ছেটা কি? আমাকে এই ব্যাপারে কিছু খুলে বলবে? ডিয়ানা বলে, সেই লোকটি মানুষকে হিপনোটাইজ করে দেয়। ওই দিন ব্যাংকে যা কিছু হয়েছে এবং ঘটনার সাথে জড়িত লোকগুলো নিজেরাই জানতো না যে তারা মূলত কি করছে। আসলে তাদেরকে তো সম্মোহিত করা হয়েছিল। সম্মোহিত করা হলে আমাদের চিন্তাধারা বন্ধ হয়ে যায়, আর যে আমাদেরকে হিপনোটাইজ করেছে তার কথাতেই চলতে বাধ্য হয়। সেই সময় আমরা স্বাভাবিক থাকি না। আমিও হিপনোটাইজ করতে পারি। নিক ডিয়ানাকে বলে, তাহলে তুমি আমাকে করে দেখাও। ডিয়ানা তখন নিককে বসতে বলে।
নিক ডিয়ানার কথা মতো বসে পড়ে। ডিয়ানা বলে, তুমি একজন কয়েদি। নিক তখন কয়েদির মতো কান্না আরম্ভ করে। তখন ডিয়ানা নিককে বলে, শোনো নিক, তুমি এখন বাহিরের বাতাস উপভোগ করো। আর ডিয়ানার কথা মতো নিক বাহিরে চলে যায়। ডিয়ানা ড্যানিকে বলে, আমি এই জাদুটা তোমার উপরও প্রয়োগ করেছি, কিন্তু এটি তোমার উপর কাজ করেনি। এদিকে বাইরে যখন নিক আসে তখন ডেল নিককে সম্মোহিত করে ফেলে। ডিয়ানা জানায়, কিছু বছর আগে আমেরিকার সরকারের আদেশে ডিভিশন নামের একটি সিক্রেট এজেন্সি গঠিত হয়। সেখানে হিপনোটাইজ করা মানুষগুলোই অন্তর্ভুক্ত ছিল। এটা সরকার নিজের সুবিধার জন্যই বানিয়েছিল। ড্যানি বলে, আমাকে ডেলের সম্পর্কে বলো। ডিয়ানা জানায়, সে তো একজন লেজেন্ড। হিপনোটাইজের মামলাতে তার চেয়ে বেশি শক্তিশালী আর কেউ নেই। এমনকি তার তুলনাতে আমরা মূলত কিছুই না। ডেল তার শক্তি সম্পর্কে বুঝতে পারে এবং সে এই ডিভিশনটাকে তার দখলে নেওয়ার চেষ্টা করে, আর সরকার তাকে বের করে দেয়। ডেল চায় না সে ছাড়া আর কেউ এই হিপনোটাইজ করুক। তার জন্য সে সবাইকে মেরে ফেলতে শুরু করে। আর আমাকে বিশ্বাস করো, ডেলকে ধরা অসম্ভব। তখন হঠাৎ সেখানে লাইট বন্ধ হয়ে যায় আর নিক সেখানে চলে আসে। ডিয়ানা বলে যে নিককে হিপনোটাইজ করে রাখা হয়েছে। আমি তো তেমন শক্তিশালী না যে তার সম্মোহনকে নষ্ট করতে পারবো। ড্যানি তাকে থামতে বলে, আর যখন নিক থামছিলই না তখন ড্যানি তার পায়ে গুলি করে দেয়। কিন্তু সে যে কোনো ভাবেই ডিয়ানাকে মেরে ফেলতে চাইছিল। ড্যানি তাকে হাতকড়া পরিয়ে রডের সাথে আটকে রাখে, কিন্তু নিক কোনোভাবেই শান্ত হচ্ছিল না। সে নিজের হাতটাকে ভেঙে ফেলার চেষ্টা করে। ডিয়ানা বেশ ভালো করেই জানে যে নিক এখন কিছুতেই থামবে না। এই কারণে সে তাকে গুলি করে মেরে ফেলে। তার বন্ধুর এমন মৃত্যুতে ড্যানি অনেক কষ্ট পায়। আর এখন এরা দুজন পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছিল, কারণ ডিয়ানার একটি ভুলের জন্য তারা এখন অপরাধী হয়ে গেল। এরা রেস্টুরেন্টে বসে আলাপ করছিল। তখন ড্যানি বলে, সেদিন সে ব্যাংকে আমার মেয়ের ছবি নিতে এসেছিল। আমি জানি না সে এটা দিয়ে কি করবে। কেউ না কেউ তো এই ছবিটাকে লকারে রেখেছে। আর এরই মধ্যে সেখানে একজন পুলিশ চলে আসে। সে তাদেরকে দেখে তার পিস্তল বের করার চেষ্টা করে, কিন্তু ডিয়ানা তাকে হিপনোটাইজ করে নেয়। আর সেই পুলিশ তার টিমকে জানিয়ে দেয়, আমি তাদের দুজনকে দক্ষিণের দিকে যেতে দেখলাম। ড্যানি আর ডিয়ানা যখন চলে যাচ্ছিল, পুলিশটার ওয়াকিটকিতে ডেলের আওয়াজ আসে। সে বলছিল, আমি জানি তারা দুজন এখানে আছে। বাহিরে আসলে তারা দেখে দুজন পুলিশকে সাথে নিয়ে ডেল এখানে চলে এসেছে। তখন ড্যানি সেখান থেকে পালিয়ে যায় আর দুজন পুলিশ তার পিছু নিতে শুরু করে। ড্যানি পালিয়ে গিয়ে একটি ট্রেনের পিছনে লুকানোর চেষ্টা করে, কিন্তু ডেল তার লুকিয়ে থাকা আরো কঠিন করে দিচ্ছিল। তখন ড্যানি উপলব্ধি করে যে ডেল তাকে হিপনোটাইজ করার চেষ্টা করছে, কারণ সে উল্টাপাল্টা দেখতে আরম্ভ করে। আর এদিকে ডেল ততক্ষণে তাকে ধরে ফেলে। পুলিশ যখন তাকে মেরেই ফেলবে তখন সেখানে ট্রাক নিয়ে ডিয়ানা চলে আসে। ডিয়ানা ড্যানিকে সাথে নিয়ে ওই স্থান ত্যাগ করে। ডিয়ানা বলে, যখন তোমার উপর কেউ হিপনোটাইজ করবে তখন তোমার মন তোমার কথা একদমই শুনবে না। তখন তোমার মন তার কথাই শুনবে যে তোমাকে সম্মোহিত করেছে। কিন্তু তোমার কথা ভিন্ন। তোমার কাছে একটা মানসিক ব্লক আছে। এটা এমন একটি লকার যেটাতে লক দেওয়া হয়েছে, আর এই কারণে মূলত কেউই তোমার মাইন্ডের অ্যাক্সেস নিতে পারবে না। এই ব্লকটা কোনো কষ্ট অথবা আঘাত থেকেও আসতে পারে, তা তোমার মন থেকে হোক বা তোমার ব্রেন থেকে। হয়তো তোমার মেয়ে এই ব্লকের কারণ, যার কারণে আমি তোমাকে হিপনোটাইজ করতে পারিনি, কিন্তু ডেল অবশ্যই করতে পারবে। এরপর তারা জেরি নামের একজন লোকের সাথে দেখা করতে যায়, যে কিনা ডিয়ানাকে হিপনোটাইজ শিখিয়েছিল। ড্যানি তার মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করে। এখনো আমি এর উত্তর খুঁজে পাইনি যে আমার মেয়ের ছবি ওই লকারে কি জন্য এলো। জেরি তখন বলে, আমাকে দেখাও তোমার মেয়ে আসলে কে। কিন্তু ডিয়ানা তাকে ছবি দিতে মানা করে দেয়, কারণ সে সন্দেহ করছে যে এ আসলে জেরি না বরং ডেল। তখন ডেল তাদের দুজনকে মেরে ফেলার চেষ্টা করে আর তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়। এবার ডেল সম্পূর্ণ শহরের মানুষদেরকে হিপনোটাইজ করে রেখেছিল। রাস্তাতে থাকা লোকগুলো তাদেরকেই ধরার চেষ্টা করে। তখন ড্যানি একজন বাইকারকে মেরে তার বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। এই মুহূর্তে সে এমন একটা ট্র্যাপে ফেসে গেছে যার কারণে ড্যানি এখন কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না। সে সবকিছু উল্টাপাল্টা দেখছিল। লোকজন এখনো তাদের পেছনেই পড়ে আছে। তাদের পালানোর মতো আর কোনো রাস্তা নেই। তখন পুলিশ এসে লোকগুলোকে আটকায়। তাদের মধ্য থেকে ডেল বেরিয়ে আসে। ডেল তখন ড্যানিকে হিপনোটাইজ করার চেষ্টা করে, কিন্তু পুলিশগুলো ডেলকেই গান পয়েন্টে নিয়ে নেয়। ডিয়ানা বলে, এটা আমি করিনি। ড্যানি বলে, এটা আমি করেছি। পুলিশগুলো ডেলকে সাথে করে নিয়ে যায়, কিন্তু ড্যানি এটা বুঝতে পারছিল না যে সে এটা কিভাবে করলো। সে তো এমন কিছু এর আগে শেখেনি। তখন ড্যানি ডিয়ানাকে বলে, কেউ তো হবে যে কিনা আমার সমস্যার সমাধান করতে পারবে। আসলে আমার সাথে এসব হচ্ছেটা কি। তখন ডিয়ানা তাকে রিভার নামের একজনের সাথে দেখা করতে নিয়ে যায়। রিভার ডিয়ানার সাথে হিপনোটাইজ শিখেছিল। তখন সেই লোকটি তাদেরকে একটি অন্ধকার বেসমেন্টে নিয়ে আসে। এই বান্দা হিপনোটাইজার পাশাপাশি একজন হ্যাকারও বটে। রিভারের প্রশ্নে ডিয়ানা তাকে বলে, ডেলের সাথে ড্যানির মেয়ের কোনো কানেকশন তো রয়েছে। আর অদ্ভুত ব্যাপার এটা যে ড্যানি ডেলকেই তার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আমাদেরকে এই বিষয়ে একটু হেল্প করো। রিভার বলে, চলো তাহলে জেনে নেই। তখন সে ড্যানির সম্পূর্ণ তথ্য বের করে, কিন্তু সেখানে তার স্ত্রীর ব্যাপারে কোনো তথ্যই ছিল না। তখন ড্যানি তার স্ত্রীর নাম বলে রাইলি। যখন তার তথ্য বের করে তখন তারা চমকে যায়, কারণ রাইলিও এই ডিভিশনেই জড়িত ছিল, আর সে চতুর্থ লেভেলে ছিল। মানে বুঝতেই পারছেন, যারা সম্মোহন করতে পারে তাদের এখানে লেভেল আছে। ড্যানি এটা বিশ্বাস করতে পারছিল না। সে বলে, ছোটবেলায়
ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি, আমি তাহলে কেন জানলাম না। কিছুক্ষণ পরে ডিয়ানা গোসল করতে যায়, আর সে সময় ড্যানি তার পরিবারের ছবি বের করে দেখছিল। তখনই একজন আননোন কলারের কল আসে। ফোনের অপর পাশে ডেল ছিল, আর সে ড্যানিকে অর্ডার দেয় যে তুমি ডিয়ানাকে মেরে ফেলো। ড্যানি তখন ফোনটা কেটে দেয়। তখন সে ডিয়ানাকে ডাকতে শুরু করে। ড্যানি লক্ষ্য করে যে টেবিলে থাকা কেচিটা আর নেই। সে দেখে যে কেচিটা তার হাতে। ড্যানি তার মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, বুঝতে পারছিল না যে সে এখন কি করতে যাচ্ছে, কিন্তু সে এটা চেষ্টা করছিল যে ডিয়ানাকে সে এই বিষয়ে কিছুই বলবে না। ডিয়ানাও বুঝে ফেলে কিছু না কিছু ঝামেলা তো অবশ্যই আছে। তখন ডিয়ানা ড্যানিকে কন্ট্রোল করার জন্য তার সাথে প্রেমের অভিনয় করে। পরে মাঝরাতে ডেলের ঘুম ভাঙে, আর রিভারের কম্পিউটারে গিয়ে চেক করে সে এটা খুঁজে বের করে যে তার স্ত্রীর নাম আসলে রাইলি না, বরং ডিয়ানা ক্রস। ডিয়ানা ক্রস আর কেউ না, সেই মহিলা যে কিনা তার সঙ্গে 2 দিন থেকে ঘোরাফেরা করছে। এরপরে তার ফোনে থাকা স্ত্রীর ছবি আবারও বের করে দেখে, সেখানেও ডিয়ানা ক্রসই ছিল। এরপরে সে এই কম্পিউটারে তার মেয়ের নাম টাইপ করে, আর সে এটা জানতে পারে তার মেয়ের কাছে এক্সট্রিম লেভেলের হিপনোটাইজ পাওয়ার রয়েছে। তখন সেখানে ডিয়ানা চলে আসে। ড্যানি জিজ্ঞাসা করে আমার মেয়ে কোথায়, তুমি তাকে কোথায় লুকিয়ে রেখেছো? ডিয়ানা বলে আমি না, তুমি তাকে লুকিয়ে রেখেছো। তখন তার মনে পড়ে যায় এই ডিভিশনে থাকা লোকগুলো তার মেয়েকে এক্সট্রিম লেভেলের হিপনোটিক বানাতে যাচ্ছিল, আর সেটা ড্যানি চাইতো না, কারণ তার মেয়ে অনেক ছোট ছিল। এই কারণে মূলত ড্যানি নিজেই তার মেয়েকে গায়েব করে রেখেছে। ড্যানি বুঝতে পারে যে এখন পর্যন্ত তার সাথে যে সমস্ত ঘটনা ঘটেছে সেসব আসলে ফেক ছিল। আসলে সে এতদিন এই ডিভিশনের মেম্বারদের সাথেই ছিল। আজ পর্যন্ত সে যতগুলো মানুষকে দেখেছে, মানে এখন পর্যন্ত আমরা যা দেখলাম তা ছিল ড্যানির একটি কল্পনা মাত্র। আর এখানে থাকা সবাই ছিল তারই দলের সদস্য। তার বন্ধু নিক, ব্যাংকের কর্মচারী বা তারই সাথে কাজ করা সমস্ত ডিটেকটিভ, সবাই এই ডিভিশন দলের মেম্বার। আর ড্যানি নিজেই তার মেয়েকে লুকিয়ে রাখে, কারণ সে জানে যে এই লোকগুলো তাকে হিপনোটাইজ করবে এবং তার মেয়ের লোকেশন সম্পর্কে জানতে চাইবে। এই কারণে সে তার সমস্ত স্মৃতিগুলোকে ডিলিট করে ফেলে। ডেল ড্যানিকে বলে গত 4 বছর থেকে আমরা চেষ্টা করছি যাতে তোমার এটা মনে পড়ে যে তোমার মেয়ে এই মুহূর্তে কোথায় আছে। তোমার মেয়েকে আমাদের চাইতেও উচ্চ লেভেলের ট্রেনিং দেব। তখন ড্যানি সেখান থেকে চলে যায়, আর বাইরে আসলে সে সব রকমের সেটআপ দেখে বুঝতে পারে যে সে এতদিন এখানেই ঘুরপাক খাচ্ছিল। তখন সেখানে ডেল চলে আসে আর বলে আমরা 12 বার তোমাকে হিপনোটাইজ করেছি, কিন্তু তোমার মতো শক্ত মাইন্ড আর কারো দেখি নাই। যখন আমরা খুঁজেই পাবো তখনই তুমি সবকিছু বুঝে যাও আর তুমি সতর্ক হয়ে যাও। ডিয়ানা বলে দয়া করে আমাকে এটা বলে দাও আমার মেয়ে এখন কোথায়। ড্যানি বলে 12 বার হিপনোটাইজ করেও যখন তোমরা এটা জানতে পারলে না, তাহলে আরো একবার এটা করার জন্য প্রস্তুতি নাও, কারণ আমি তো কখনোই বলবো না। এরপর ড্যানিকে আবারও অজ্ঞান করা হয় আর ভেতরে নিয়ে আসে। এরপর ডিয়ানা আসে আর ইমোশনালি ব্ল্যাকমেইল করে আর তার কাছে জিজ্ঞাসা করে। ড্যানি বলে আমি কখনোই বলবো না মিনি কোথায় আছে। সবকিছু আবারও নতুন করে শুরু হচ্ছিল। আবারও মেয়ে হারানোর গল্প তার মাথাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়। আবারও সিন সেখানেই আসে যেটা মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয়েছিল। আবারও একইভাবে ঘটনাগুলো দেখানো হচ্ছিল, কিন্তু এবার ড্যানি সম্পূর্ণ সচেতন। কিন্তু সে এমন ভাব করে যে সে এখন তাদের হিপনোটাইজের মধ্যে রয়েছে। কথা ছিল এখন সে ডেনের পিছু নেবে, কিন্তু সে এমনটা না করে বরং গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বাকিরা তার পিছু নিতে শুরু করে। ডেল তার সাথীদেরকে নিয়ে হেলিকপ্টারে করে ড্যানির পিছু নেয়। ড্যানি জঙ্গলে থাকা একটি বাড়িতে চলে আসে যেখানে তার মা বাবা থাকে, আর সে এখানে তার মেয়েকে লুকিয়ে রেখেছে। ড্যানির বাবা মার ব্যাপারে ডিয়ানাও জানতো না, কারণ তারা ড্যানিকে এতিমখানা থেকে পালক নিয়েছিল, আর এই ব্যাপারটা ড্যানি কারোর সাথে শেয়ার করেনি। এরপর ড্যানি সেই রুমের ভেতরে প্রবেশ করে আর সে তার মেয়ে মিনির সাথে দেখা করে। এতক্ষণে ডেল আর তার সাথীরাও চলে আসে। ডেলের বাবা মা তাদেরকে বলে এটা প্রাইভেট প্রপার্টি, কোথায় প্রবেশ করছো? ডিয়ানা বলে আপনারা যেই হন না কেন আমাদের মাঝখানে আসতে যাবেন না। কিন্তু ডেল কথা বলার মুডেই ছিল না আর ইশারা করে তাদের দুজনকে মেরে ফেলার হুকুম দেয়। তারা মারা গেলেই ড্যানি বাইরে আসে আর বলে তুমি কি সেই মেয়ে যাকে কিনা আমি ভালোবেসেছিলাম? তুমি কি আমাদের মেয়েকেও এই সমস্ত কিছু শেখাতে চাইছো? তখন ঘরের ভেতর থেকে মিনি বাইরে আসে। ডিয়ানা তার মেয়েকে দেখে অনেক খুশি হয়। মিনি তার মাকে বলে অনেক খুশি হলাম এই জন্য যে তুমি ভুল পথটা ছেড়ে দিয়েছো, আমি তোমাকে এদের থেকে মুক্ত করব। মিনি তাদেরকে ইশারা করে আর তারা একে অপরকে গুলি করে মেরে ফেলে। মিনি এদের থেকেও বেশি শক্তিশালী হিপনোটিক। এসব কিছুই ডেল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আসলে এই সমস্ত কিছুর মাস্টারমাইন্ড ড্যানি নিজেই। সে তার বুদ্ধির জোরে সবাইকে, মানে এই ডিভিশনের সবাইকে এক জায়গাতে আনতে চাইছিল যাতে এই গ্যাং এর সবাইকে একসাথে শেষ করা যায়, আর তার এই প্ল্যান সফল হয়। তারপর সেখানে ড্যানির বাবা মা চলে আসে। আগে যারা মারা গেল সেই সবই ছিল চোখের সম্মোহন। মিনি ওই সময় ডিয়ানাকে তার মনের ভেতরে বেঁধে রেখেছিল যাতে কোনো রকম হস্তক্ষেপ তার মা নিতে না পারে। মিনি একাই সম্পূর্ণ ডিভিশনের 12টা বাজিয়ে দিয়েছে, আর এরকমটা করার জন্য ড্যানি তখন রুমের ভেতরে বলেছিল। ডেল মারা যাওয়াতে ডিয়ানাও তার হিপনোটাইজ থেকে মুক্তি পায়। এরপরে ড্যানি, ডিয়ানা, মিনি ও তার মাকে নিয়ে হেলিকপ্টারে করে সেখান থেকে চলে যায়, আর তার বাবা সেখানেই থেকে যায়। আর এখানে আমরা বুঝতে পারি
যে ড্যানির বাবা সে তো অলরেডি মারা গেছে, আর যে তার রূপ নিয়ে বেঁচেছিল সে মূলত ডেল। বন্ধুরা, এই মুভিতে ভরপুর সাসপেন্স রাখা হয়েছে। যেভাবে এই মুভির শেষ হয়েছে, আমি বিশ্বাস করি যে এই মুভির দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই চলে আসবে, আর যখনই এর দ্বিতীয় পর্ব আসবে দ্রুত আমি আপনাদের জন্য নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।